আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্র্যান্ড ফ্যাশন হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটি ডিজাইনার কোটি কাটিং এবং সেলাই করে দেখাবো। প্রথমে আমি কোটি তৈরি করার জন্য এখানে 1 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে প্রথমে আমি এভাবে ভাঁজ খুলে এবার লম্বা দিকে মাপটা দিয়ে নিচ্ছি। এখানে 36 ইঞ্চি একটু বেশি আছে। আমি কাপড়টিকে এভাবে 2 ভাঁজ করে নিলাম লম্বা দিক থেকে। এবার আমি এই কাপড়টিকে প্রথমে এভাবে 1 ভাঁজ এবং পরবর্তীতে ওই পাশ থেকে ওই কাপড়টাকে এদিকে নিয়ে এসে আরও একটি ভাঁজ দিয়ে নিব। আসলে আমি এখানে এই কাপড়টিকে লম্বা দিক থেকে 3 বার ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এখানে কাপড় 6 ভাঁজ রয়েছে। সামনের দিকে যেহেতু আমি কোটিটিকে 2 পার্টের তৈরি করব, এই জন্য সামনের দিকের জন্য 4টি অংশ ব্যবহার হবে আর পেছন পার্টের তো 2টি অংশ থাকবে। প্রথমে আমি এখানে গলার চওড়ার মাপ নিয়ে নিচ্ছি এবং কাঁধের চওড়ার মাপটা নিলাম 3 ইঞ্চি। এখন হাতে বগলের শেপ দেওয়ার জন্য একটি দাগ দিয়ে নিলাম এবং এই দাগ থেকেই বডির মাপ নিতে হবে। আমি 34 ইঞ্চি বডি সাইজের কোটি তৈরি করব, এই জন্য আমি 34-এর 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং 1.5 ইঞ্চি ভিতরে এভাবে বগলের শেপ দিয়ে নিলাম। এখন এখান থেকে শেষ পর্যন্ত এটি 12 ইঞ্চি লম্বা আছে, তো এটার অর্ধেক 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে আমি বডির মাপের চাইতে 1 ইঞ্চি কমিয়ে 7.5 ইঞ্চিতে এবং নিচের দিকে আমি 8.5 থেকে আরও কিছুটা বাড়িয়ে 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার এই সবগুলো দাগকে আমি এভাবে যোগ করে দিলাম। নিচের দিকে আমি কিছুটা এভাবে ডাউন করে একটি দাগ দিয়ে নিলাম যাতে কোটিটি 2 সাইডে ঝুলে না যায়, এই জন্য। এখন আমি সেলাইয়ের জন্য কিছুটা কাপড় এখানে বাড়তি রেখে আরেকটি দাগ দিয়ে দিচ্ছি। এখন আমি এই দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিচ্ছি। এখানে কাঁধের দিকটা কিছুটা ডাউন করে এভাবে দাগ দিয়ে কেটে নিতে হবে আর গলার অংশে আমি কিছু কাট করে নিলাম। এখানে বগলের দিকেও আমি কাট করে নিচ্ছি এবং নিচের দিকেও কিছুটা কাট করে নিলাম সেলাইয়ের সুবিধার জন্য। এখন এখানে আমি এই ভাঁজগুলো খুলে দেখাচ্ছি। এখানে 4টি ভাঁজ রয়েছে, এটা হচ্ছে সামনের দিকের জন্য এবং এই অংশে 2 ভাঁজ রয়েছে। তো এখান থেকেই আমি কোটিটির পিছনের অংশ তৈরি করব। পিছনের অংশের গলার ডিপ নিচ্ছি আমি 2 ইঞ্চি। এভাবে 2 ইঞ্চিতে দাগ দিয়ে আমি একটি গোল শেপ দিয়ে দিলাম। এখন আমি কোটিটির সামনের অংশের কাটিং করব। এখানে দেখতে পাচ্ছেন 4 ভাঁজ রয়েছে কাপড়টি। যেহেতু এখানে 2টি লেয়ার তৈরি হবে সামনের অংশে, এজন্য আমি 4 ভাঁজে নিয়েছি কাপড়টি। এখানে সামনের গলার ডিপ নিলাম আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিয়ে আমি এখানে পান গলার মতন শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি কিছুটা শেপ দিয়ে নিচ্ছি কারণ কোটিটা এই নিচের দিকের অংশটা এরকম বাঁকানো হবে, এই জন্য। এভাবে এই দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। এখন এভাবে কাটা হয়ে গেলে আমি এই যে এই 2 অংশে কিছুটা এরকম চিহ্ন দিয়ে কাট করে নিচ্ছি। এখানে সামনের অংশে ফিতা দেওয়ার জন্য আমি এভাবে কাট করে নিলাম আর এটি যেহেতু সামনের পার্ট তাই এখানে কিছুটা তালপাট কেটে নিলাম। এখন এখান থেকে আমি 2 পার্ট সরিয়ে রাখবো এবং অন্য 2 পার্টে আমি ডিজাইন তৈরি করার জন্য কিছুটা ড্রয়িং করে নিব। যে কোনোভাবেই আপনারা এই ড্রয়িংটা করতে পারেন। আমি এভাবে 3 ইঞ্চি লম্বা এবং 3 ইঞ্চি চওড়া করে করে কিছু ঘর এভাবে তৈরি করে নিয়েছি। এবারে এখানে স্কেল দিয়ে কোনাকুনিভাবে এই ঘরগুলোর ভিতরে আবারও দাগ দিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনোভাবেই এখানে ডিজাইন তৈরি করে নিতে পারেন। এটা কোটির কাপড়ের পিছনের অংশে দাগটা দিতে হবে, কেননা যখন আমি সেলাই করব তখন এই সেলাইটি
উল্টা দিক থেকে করতে হবে, এই জন্য দাগটাও উল্টা দিকে দিতে হবে। এভাবে আমি আরও একটি অংশে দাগ দিয়ে নিয়েছি। এই তো কোটির পিছনের অংশ, সামনের অংশ, এবং এখানে আমি 4 টুকরো কাপড় নিয়ে নিয়েছি এখানে যে ফিতা তৈরি করব এই জন্য। আর কোনাকুনিভাবে কাপড় কেটে নিয়েছি এখানে গলার আর বগলের দিকটা পাইপিং দেওয়ার জন্য। এই তো কাটিং শেষ, এবার সেলাই। এখন এই যে এই সুতাগুলো বাজারে কিনতে পাওয়া যায়, গুটির সুতা বলে, এগুলোকে আমি এই যে ববিন কেসের সাথে এভাবে পেঁচিয়ে নিব। এখন ববিন কেসের ভিতরে এভাবে সুতাটিকে দিয়ে এই স্ক্রুটাকে হালকা করে লুজ করে দিব, যাতে এই সুতাটা রান করতে পারে। এখন আমি এই যে উল্টা দিকটা অর্থাৎ দাগ দেওয়া এই দিকটাকে উপর দিক থেকে এভাবে সেলাই করে দিব, আর নিচের দিকে ববিন কেস থেকে ওই সুতাটা এসে এভাবে যে একটি সুন্দর সেলাই তৈরি করবে। দেখতে মনে হবে এটা হাতের তৈরি, কিন্তু মেশিন দিয়েই আসলে এভাবে সেলাই করা সম্ভব। এভাবে আমি পুরাটা সেলাই করে নিয়েছি। এই যে এপাশ থেকে দেখতে স্বাভাবিক দেখা গেলেও সোজা দিকে এরকম ডিজাইন তৈরি হয়ে গেল। এভাবে আমি 2টি অংশ তৈরি করে নিয়েছি। এখন আমি কোটিতে ফিতা দেওয়ার জন্য এই যে এভাবে কিছু পাইপ তৈরি করে নিয়েছি। এভাবে পাইপ তৈরি করা হয়ে গেলে এখন আমি এখানে পাইপের মাথায় কিছু কাপড় দিয়ে এভাবে টার্সেল তৈরি করে দিচ্ছি। এখন এটাকে সোজা দিকে করে আমি কিছুটা কেটে এটাকে সমান করে দিলাম। তবে আমি আরও 3টা অর্থাৎ সর্বমোট 4টি ফিতা এভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এভাবে যে ডিজাইন করা পার্টটিকে সোজা দিকে রেখে আরও একটি কাপড় এভাবে, যেটাতে আমি ডিজাইন করিনি এরকম আরও যে 2টি অংশ ছিল তার একটি এখানে বসিয়ে কাট করা অংশে এভাবে ফিতাটাকে ভিতরের দিকে ঢুকিয়ে 2টি পরপর 2টি ফিতাকে এভাবে আমি বসিয়ে দিলাম এবং পুরাটা এভাবে সেলাই করে নিচ্ছি। এবারে এই যে বগলের দিকটাকেও আমি এভাবে সেলাই করে নিব এবং সেলাইয়ের বাইরে দিয়ে আমি ছোট ছোট কাট করে নিচ্ছি যাতে সহজে এটাকে উল্টানো যায়। এবারে এই অংশটিকে এভাবে হাতের সাহায্যে উল্টিয়ে কিছুটা চাপ দিয়ে এটাকে সেট করে দিব। একইভাবে আমি আরও একটি তৈরি করে নিয়েছি। এবার আমি পিছনের অংশে সেলাই করব। এখানে আমি এই যে পট্টির কাপড়টা নিয়ে গলা সেলাই করে নিচ্ছি। প্রথমে ভিতর দিক থেকে আবারও ছোট ছোট কাট করে নেব যাতে গলা সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর হয়। এবার সোজা দিক থেকে আমি আবার ওইটিকে ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে দিলাম। এই পাইপিংটা আমি এই পিছনের অংশের বগলের 2 সাইডেও করে দিব। যেহেতু এই পিছনের অংশটা এক পার্টের কাপড়, এই জন্য এখানে এই সেলাইটা করে দিতে হবে। নিচের দিকটাও আমি এভাবে উল্টা দিক থেকে মুড়িয়ে সেলাই করে দিচ্ছি। এখন এখানে আমি ওই যে ডিজাইন করে রাখা সামনের পার্টের যে অংশটা সেটার সাথে পিছনের অংশের কাঁধের দিকটা এভাবে জয়েন করে দিব। কাঁধের অংশে জয়েন দেওয়া হয়ে গেলে এবার বডির মাপ অনুযায়ী 17 ইঞ্চিতে আমি সেলাই দিব। এভাবে 2 পাশেই আমি সেলাইটি করে নিব। 2 পাশে সেলাই করা হয়ে গেলে আমি এখানে কিছুটা ছোট ছোট কাট করে নিচ্ছি সাইডে, যাতে কোটিটাও ভালোভাবে বসে। এই তো এই যে এভাবে খুব সহজেই একটি সাধারণ গজ কাপড়ের এক রঙের কোটিকে আপনারা এভাবে ডিজাইন করে নিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।